সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন আর একটা ব্লগের সাথে সবাইকে স্বাগত জানালাম। আমার শরীরটা খুব একটা ভালো নেই গো বন্ধুরা। বিয়ে বাড়িতে গিয়ে এসে খুব শরীর খারাপ হয়ে গেছে। চোখ মুখ দেখে বুঝতে পারছো আশা করি। মানে কি বলবো, এত শরীরটা খারাপ হলো, মানে আমি হেঁটে চলে বেড়াবো সেই ক্ষমতা নেই। প্রথমে একটু পেটের প্রবলেম হলো, তারপর হলো জ্বর। সেই নিয়েই তোমাদের সাথে অত বুঝতে পারিনি, নিজেও কেয়ার করিনি। তো যাই হোক, ওইভাবেই তোমাদের সাথে যেটুকুনি পেরেছি শেয়ার করেছি। শরীরটা খারাপই ছিল। তো আজকে যেন শরীরটা খুবই খারাপ, ওষুধ খাচ্ছি, সব খাচ্ছি করছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। মনে হচ্ছে যেন ধাক্কা মারলে আমি পড়ে যাবো। তো চলো, কী আর বলবো, শরীর খারাপ হোক যাই হোক, সংসারের কাজ তো একটু করতেই হবে। চোখ মুখ যেন বুঝে যাচ্ছে। তো সকাল থেকে উঠেছি, সকালে উঠতে পারিনি, 9টা বেজে গেছে উঠেছি। আজকে আমি আজকে কিচ্ছু কাজ করতে পারিনি। বাইরের কাজ ছেলে আজকে সব করেছে। ঘর উঠোন ফুটুন ঝাড় দিয়েছে, ছেঁচ ধুয়েছে, সবই ছেলেটা করেছে। আমি উঠে দুটো ঘরের বিছানা একটু গুছালাম, করলাম। চলো কী কাজ করেছি তোমাদের সাথে শেয়ার করি, কী কাজ হয়েছে। আর এবার স্নান করতে যাবো। এই ঘরের বিছানাটা খালি ঝেড়েছি, গুছিয়েছি, করেছি। আর এখানে তো সোফায় 3 দিন ধরে জামা কাপড় ভাঁজ করে রেখেছি, সব আলমারিতে গুছিয়ে তুলবো, আর হয়নি। ওই জন্য চাদর চাপা দিয়ে রেখেছি। আর শীতের জামা কাপড় মানে তো বুঝতে পারছো। এই ঘরে জামা কাপড় বলছি, এই ঘরে বিছানাটা ঝেড়ে গুছিয়ে রেখেছি। এই হয়েছে কাজ এগুনি। আর কাজ হয়েছে এদিকে তোমার, এই যে বাসন কুসন সব টেবিলে এখনও পড়ে গুছানো হয় না, এগুলোকে গুছাতে হবে। শাকটা বেছে ধুয়ে রেখে দিয়েছি, এগুলোকে করে নিয়েছি আগে। আর এদিকে রেখেছি মাছ কেটে, দেখো মাছ কেটে না, মাছ কাটাই ছিল, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো এই হয়েছে কাজ। এখানে গরম জল বসিয়েছি, ছেলে চান করে এলে চান করতে হবে। এগুলোকে গুছিয়ে নিই, বাসন কুসনগুলোকে গুছিয়ে নিয়ে চান করতে যাবো। তো এইটুকুনি কাজ হয়েছে আজকে, আর কোনো কাজ হয়নি। চলো বন্ধুরা, স্নানটা করে আসি। শরীরটা খুব খারাপ গো, দেখো চোখ মুখগুনি আমার কিরম বসে আছে। কি বিয়ে বাড়িতে গেলাম কি জানি বাবা, বিয়ে বাড়িতে গিয়ে এত শরীর খারাপ হবে আমি বুঝতেই পারিনি এসে। যাই হোক, কী করব। আসলে কি হয় ব্যাপারটা বলুন তো। আমার ব্যাপারটা হচ্ছে কি, আমি এই 4 দেয়ালের মধ্যেই থাকি, তো কোথাও বেরাই না। আমার ছোট ছেলেও সেই কথাই বলছে যে তোমার কোথাও না বেরিয়ে এই অবস্থা হয়েছে। ওখানে গিয়ে একটু হুড়ুম দুরুম করেছি, আনন্দ ফুর্তি একটু। যাই হোক, একটা বিয়েবাড়ি মানে তো আনন্দ, এসব করেছি। তারপরে একটু চুল টুল খুলে একটু, মানে কি বলবো, যেটা হয় আর কি, সাজগোজের ব্যাপার। আর আমার এই চুল খুলে ঘোরাটা আমার সহ্য হয় না। ওই সব রকম মিলিয়ে হয়েছে। চলো আর কি বলবো। আবার সামনে একটা বিয়ে গেল, আর একটা আজকে তো যাওয়ার কথা ছিল মেয়ের বাড়ি। আজকে নাতি গিট খুলতে আসবে, সুতো কাটতে, কিন্তু যেতে পারবো না গো। শরীরের অবস্থা এমন খারাপ, কি করবো, কিছু করার নেই। একটু সুস্থ হয়ে নিই। আবার বন্ধুর ছেলের বিয়ে, ওখানেও আনন্দ ব্যাপার আছে, সব বলে গেছে। বিয়ের দিন সকাল থেকে গিয়ে থাকা, ওখানে খাওয়া দাওয়া সব। তো এই হচ্ছে। তাই কালকে একটা বন্ধু বলছে তুমি সুস্থ হয়ে নাও, তোমার শরীরটা খুবই খারাপ। বন্ধুর বিয়ে বলে কথা, বন্ধুর ছেলের আনন্দ করবে না। দেখি কতটা কি হয়, আগে কদিনই সুস্থ হই। আজকে তো মনে হচ্ছে আমাকে ধাক্কা মারলে পড়ে যাব। চলো কী আর হবে, কাজগুলি সেরে নিই, নিয়ে স্নান টান সেরে আসি, এসে তারপর রান্না করব। মাছ ধোয়া শাক কাটা হয়ে গেছে, তা দেখি কী দিয়ে কী রান্না করি। চলো এখনকার মতন টাটা। হ্যালো বন্ধুরা, স্নানটা সেরে এলাম, এসে রান্নাঘরে চলে এলাম। যে এখন একটু টিফিনের করবো, বেগুন ভাজবো, লুচি আছে, বেগুন ভাজা দিয়ে খাবে সব। অনেকটাই বেলা হয়েছিল। আর রান্না কি হবে তোমাদের সাথে শেয়ার করে নিই। চলো দেখো,
দেখো এখানে ছোট ছোট করে বেগুন কেটে রেখেছি আর শিম কেটে রেখেছি। বেগুন দিয়ে আলু দিয়ে মেথি শাকে ভাজা হবে, মেথি শাক ভাজা। এখানে ছোটো ছোটো করে আলুও কাটা আছে, আর এখানে মাছের ঝোলের জন্য আলু কাটা আছে। এখানে শিম আর এই যে আলু আর মেথি, বেগুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ টেয়াজ দিয়ে একটা মেথি শাক ভাজা হবে। এইভাবে আজকে আমাদের রান্না। ট্যাংরা মাছ দিয়ে মাছের ঝোল হবে, শিম আলু ট্যাংরা মাছ দিয়ে টমেটো ধরে থাকলে মাছের ঝোল হবে। চলো আগে টিফিনের এটা করে নিই, বেগুনটা ভেজে নিই তারপর রান্নার দিকে আসো। আগে এটা করে নিই, বেলা হয়েছে অনেকটা, কী করবো, সবাইরই হচ্ছে বোঝো আশা করি। শীতের বেলা মানে বিচ্ছিরি বেলা, একটুতেই বেলা দুপুর হয়ে যায়। বেগুন ভেজে দিই, কালকের তরকারি আছে কিন্তু ওটা দেবো না। ফুলকপি না সবসময় খাওয়াটাও ভালো না, গ্যাস হয়ে যায়। কালকের ফুলকপি আলু সোয়াবিনের যে তরকারি করেছিলাম ওটা পুরোই অনেকটাই আছে, ওটা দেবো না। আমি একটু বেগুন ভেজে দিই, লুচি খাক। একটু বনমিটা খাবি বাবা? বন্ধুরা, এখনো কি আর মানুষের শুভ দুপুর হয়? তবু শুভ দুপুর বললাম। ভাত খেয়ে উঠলেই তো সব মানুষেরই সন্ধে। যে 3:45 বাজে, এখন আমরা খেতে বসছি, আমি আমার বড় ছেলে। এই যে কী রান্না হয়েছে দেখো, মেথি শাক বেগুন দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, আজকে একদম সিম্পল রান্না। আর এখানে হয়েছে যে ট্যাংরা মাছ শিম আলু দিয়ে ধনেপাতা টমেটো দিয়ে ঝোল। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রেসিপি, একদম হালকা ফুলকা রান্না। আমার শরীর ভালো না বলে এই রান্না করছি। তো চলো তোমরা খাওয়া দাওয়া করো, আমরাও খাওয়া দাওয়া করি। দেখি মেথি শাকটা কেমন হয়েছে। ভালোই হয়েছে মেথি শাকটা, একটু নুন কম হয়েছে কিন্তু ভালো হয়েছে। ওই দিক দিয়ে আচ্ছা আমি নিচ্ছি, দাঁড়া, একটু সামান্য নুন কম হয়েছে। নুন কম হওয়া ভালো বন্ধুরা, নুন বেশি হলে আবার খারাপ। মেথি শাকে আমার ছোটো ছেলের কাছে সব যা হবে সব বিচ্ছিরি খাওয়া। কিন্তু ভালো লাগছে। দেখি ট্যাংরা মাছের ঝোল কেমন হয়েছে। শিমগুনি বড় বড় করে 2 টুকরো করে দিয়েছি। আর ট্যাংরা মাছগুলি খুব বড় না তো, মিডিয়াম সাইজ। আমার বড় ছিল আবার সিম খায় না। সিম খায় না মানে কি, সিম খায়, ওর দানাগুলি বিরক্ত লাগে। পটলেরও তাই দানা বিরক্ত লাগে, খুঁটে 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 ফেলে দেবে। আর আমি যখন খাইয়ে দিতাম ছোটোবেলা বন্ধুরা, তখন একদম চটকে চাটকে 2 ভাইকে খাইয়ে দিতাম। একটা থালায় ভাত নিতাম, নিয়ে একদম চটকে সুন্দর করে খাইয়ে দিতাম। এখন কি দানা কোথায় কি অত দেখতাম না আমি। বড় হলে বাচ্চাদের একটু হয়। ভালো হয়েছে বাবাই, পাতলা করে। শীতকালে তো এইটাই মজা।
তাই না বন্ধুরা বলো? পাতলা করে মাছের ঝোল, নানান রকম সবজি থাকে, গরমকালেও খাওয়া যায়, ঝিঙে পটল। দেশি ট্যাংরা